ঢাকার রাস্তায় দাঁড়িয়ে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনার চোখের সামনে দিয়ে যাওয়া প্রতি 10টি গাড়ির মধ্যে অন্তত 8টি গাড়ি টয়োটা ব্র্যান্ডের। রোদ, বৃষ্টি, জঞ্জাট আর আমাদের ভাঙাচোরা রাস্তা, এত সব কঠিন পরিস্থিতির পরেও টয়োটা কেন আমাদের ড্রাইভারদের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে? শুধু অভ্যাস, নাকি এর পেছনে আছে কোনো শক্তিশালী ব্যবসায়িক কৌশল? আজকের এই যাত্রায় আমরা বাংলাদেশের গাড়ির বাজারে অলিগলি ঘুরে দেখব এবং বোঝার চেষ্টা করব কেন টয়োটা আমাদের মেন্টালিটি আর লাইফস্টাইলের সাথে কেমনভাবে মিশে আছে, যা অন্য কোনো ব্র্যান্ড সেখানে জায়গা করে নিতে হিমশিম খাচ্ছে। আমাদের দেশে জাপানি গাড়ির এই জয়যাত্রা কিন্তু রাতারাতি শুরু হয়নি। গল্পটা শুরু 70 আর 80 দশকে। সে সময় সাধারণ মানুষের কাছে গাড়ি কেনা মানেই ছিল বড় এক স্বপ্ন। যখন রিকন্ডিশন গাড়ির বাজার আস্তে আস্তে বাংলাদেশে জমতে শুরু করলো, তখন টয়োটা তাদের এমন কিছু মডেল নিয়ে হাজির হলো যা ছিল অভাবনীয় রকমের টেকসই। আমাদের দেশের রাস্তাঘাট সে সময় আজকের মতন এতটা মসৃণ ছিল না, কিন্তু টয়োটার সেই গাড়িগুলো মানুষের প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছিল। একজন সাধারণ মানুষ যখন দেখলো তার কেনা গাড়িটি বছরের পর বছর বড় ধরনের যান্ত্রিক জটিলতা ছাড়াই চলছে, তখন থেকেই মানুষ অন্য ব্র্যান্ডের দিকে তাকানো বন্ধ করে দিলেন। সেই বিশ্বাসই ছিল টয়োটার প্রথম এবং সবচেয়ে বড় মার্কেটিং জয়। এখন আসা যাক মূল কথায়, কেন আমরা টয়োটা খুঁজি? গাড়ি কেনা আমাদের দেশে কেবল একটি শখ নয়, এটি একটি বড় বিনিয়োগ। এখানে মানুষ মূলত 3টি বিষয়ের সমন্বয় চায়। প্রথমত, রিয়েল ভ্যালু। বাংলাদেশে গাড়ি কেনা মানেই ভবিষ্যতে তা বিক্রি করার কথা মাথায় রাখা। টয়োটা বাদে অন্য ব্র্যান্ডের গাড়ি বিক্রি করতে গেলে আপনি দেখবেন সেটির দাম কমে পানির দরে নেমে আসছে, কিন্তু টয়োটার ক্ষেত্রে উল্টো ঘটে। আপনি 5 বছর ব্যবহারের পরেও গাড়িটি ভালো দামে বিক্রি করতে পারবেন। দ্বিতীয়ত, সহজলভ্যতা। আপনি ঢাকা থেকে কক্সবাজার কিংবা পঞ্চগড়, দেশের যে কোনো প্রান্তে যান, আপনার গাড়ির কোনো পার্টস নষ্ট হলে বা সার্ভিসিং এর দরকার হলে আপনি নিমিষেই একজন মিস্ত্রি পেয়ে যাবেন, কারণ সবাই টয়োটার ইঞ্জিনের কাজ জানে। তৃতীয়ত, স্থায়িত্ব। টয়োটার ইঞ্জিনগুলো খুব বেশি হিটিং বা যান্ত্রিক জটিলতায় পড়ে না। জ্বালানি খরচের দিক থেকেও এটি মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী। এই যে অবস্থা, ত্রিমুখী ত্রিভুজ, রিয়েল ভ্যালু, সহজ পার্টস এবং স্থায়িত্ব, এটিই আমাদের দেশের মানুষের মেন্টালিটিকে টয়োটার দিকে আটকে রেখেছে। টয়োটার মার্কেটিং পলিসি কিন্তু খুবই কৌশলী। তারা কেবল একটি গাড়ি বিক্রি করছে না, তারা বিক্রি করছে আপনার দরকার অনুযায়ী সমাধান। মধ্যবিত্তদের অফিস যাতায়াতের জন্য তারা এনেছে অ্যাক্সিও, একটু আভিজাত্য আর লাক্সারির জন্য তারা দিচ্ছে প্রিমিও ও অ্যালিয়ন, আর বড় পরিবারের লং ট্যুরের জন্য নোহা বা এসইউডি। তারা মানুষকে বরাবর এটা বুঝিয়েছে যে আপনার সামাজিক অবস্থা যাই হোক না কেন, টয়োটাতে আপনার জন্য একটি সঠিক মডেল আছে। তারা আমাদের দেশের মানুষের লাইফস্টাইল এবং স্ট্যাটাস সিম্বলকে চমৎকারভাবে ট্র্যাপ করতে পেরেছে। মানুষ গাড়ি কিনলে সমাজে যে ইমেজ তৈরি করতে চায়, টয়োটা সেই ইমেজকেই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করেছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, নতুন ব্র্যান্ড কি টয়োটার এই সাম্রাজ্য ভাঙতে পারবে? সত্যি বলতে, নতুন ব্র্যান্ডগুলো উন্নত প্রযুক্তির গাড়ি নিয়ে আসছে ঠিকই, কিন্তু টয়োটাও বসে নেই। তারা তাদের হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী গাড়ি দিয়ে নতুন প্রজন্মের ক্রেতাদের মন জয় করে নিচ্ছে। তারা খুব ভালো করেই জানে যে বাংলাদেশ বাজারে টিকে থাকতে হলে নতুন প্রযুক্তির পাশাপাশি পুরনো আস্থার জায়গাটাও ধরে রাখা আসল চ্যালেঞ্জ। পরিশেষে বলতে হয়, টয়োটা শুধু লোহা আর কাচের তৈরি মেশিন নয়, তারা বিক্রি করছে মানসিক প্রশান্তি। কারণ গাড়ি চালানো মানেই ঝুঁকি, আর সেই ঝুঁকির সাথে যখন টয়োটার নির্ভরযোগ্যতার নামটা জড়িয়ে থাকে, তখন মানুষের ভয় অনেক কমে যায়। যতক্ষণ পর্যন্ত অন্য কোনো কোম্পানি সহজলভ্য পার্টস, রিয়েল ভ্যালু এবং স্থায়িত্বের এই কম্বিনেশন একই সাথে দিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাস্তা দখল করে রাখা টয়োটার জন্য খুব একটা কঠিন কাজ হবে না।